কাউকে জানেই না। বলে কি করে জানে না? বলে ভোরবেলা ঘুম থেকে উঠেই মাত্র স্তব স্তুতি জয় বন্দনা কীর্তন চৈতন্য ভাগবত পাঠ ভোরবেলার কীর্তন আদি করতে করতে 5টা বাজলো। 5টা বাজলেই সঙ্গে সঙ্গে মঙ্গলারতি বেজে উঠলো। কলি কুকুরু কদম যদি চাও হে কলি যুগ পাবন কলি ভয় না শোনো শ্রী শচী নন্দন গাও হে। ভগবানের ধুমাধুম আরতি চলতে লাগলো। ভগবান কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আহা আমার ভক্তগণ সবাই কি সুন্দর একসঙ্গে নৃত্য কীর্তন করে আমাকে কীর্তন শোনাচ্ছে। ভগবানের সুকবিধান হচ্ছে। সব ছেলে মেয়েরা যদি একসঙ্গে ভগবানের গুণকীর্তন করে, তার পিতার গুণকীর্তন করে, কোন বাপের না ভালো লাগে? তো ভগবান সুন্দর সুন্দর আস্বাদন করলেন, খুব সুন্দর কীর্তন শুনলেন। তারপরে আবার কি করছেন? ভগবানকে স্তবস্তুতি শোনাচ্ছেন। ভাগবতের মধ্যে আমরা দেখি যে যত রকম চরিত্র রয়েছে, সমস্ত মহান মহান ভক্তগণ তারা ভগবানকে সবসময় দিব্য স্তুতি করেছেন। কখনো ব্রহ্মাজি স্তুতি, কখনো তো শুকদেব গোস্বামী পদের স্তুতি, কখনো দেবতাগণের দেবকীর গর্ভস্তুতি, এইরকম ভাবে কখনো অম্বরীশ মহারাজের স্তুতি। এইরকম ভাগবতে প্রচুর 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 পরিমাণে ভক্তগণ সুন্দর মানে ভগবানের প্রিয় ভক্তগণ তারা ভগবানকে স্তব স্তুতি করেছেন, যশ করেছেন, প্রশংসা করেছেন, ভগবানের স্তব স্তুতি করছেন। যেটুকু জুটছে সবসময় ভগবানকে না দিয়ে তারা কোনোদিন মুখের দিকে নিয়ে যাবার সাহসও করে না। তাহলে যা জোটে আগে ভগবানকে দেয়, ভগবানের কথা ভাবে, ভগবানের কথা পড়ে, যেটুকু সময় পায় ভগবানের হরিনাম জপ করে, গ্রন্থ পাঠ করে, ভগবানকে নিয়ে চর্চা করে। এই করতে করতে সেই ভোর 3:30 থেকে আর রাত্রি 9:30 পর্যন্ত প্রায় কন্টিনিউ সে সেবাযুক্ত হয়ে আছে। এই জন্য ভগবান বললেন মদ অন্যতে জানন্তি, আমাকে ছাড়া তারা কাউকে আর জানে না। ওই জন্য আমারও স্বভাব যে যথামাং প্রবদ্ধন্তে তাং ততৈব ভজাম্যহম, আমিও ওই রকম স্বভাব আমার। মদ অন্যতে জানন্তি, আমাকে ছাড়া ও কাউকে জানেই না, আর আমিও ওকে ছাড়া আর কাউকে চিনি না। হ্যাঁ, ওই আমার প্রাণ। তো ওই ভক্ত যদি আমার কাছে যা চাইবে, হ্যাঁ, তার কোনো বাসনা আমি অপূর্ণ রাখি না। ও শুধু মুখ থেকে বলতে হবে না, ও শুধু মনে মনে যদি একবার বলে তৎক্ষণাৎ সে বাসনা আমি পূরণ করে দিই। ভগবান এতটা দয়ালু। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে মনে মনে করলেই দিয়ে দেয়? বলে হ্যাঁ। বলে প্রমাণ আছে আপনার কাছে? বলে আছে তো। বলে কি প্রমাণ? মাধবেন্দ্র পুরীবাদ তার জ্বলন্ত প্রমাণ। কিরকম প্রমাণ? অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, তৈছে স্বাদ জানি গোপালে ভোগ লাগাই। হ্যাঁ, বলে কেন হঠাৎ এরকম বাসনা হলো? মাধবেন্দ্র পুরীপাদের অযাচক বৃত্তি, মানে কোনোদিন চেয়ে খাবে। যদি কেউ কোনোদিন উপযাচক হয়ে তাকে দেয় তাহলে তিনি সেটা পাবেন। তাতে যদি 17 দিন বা 1 মাস যদি কেউ কিছু যেচে না দেয় তো খাবে না, তাহলে তো শুকিয়ে দড়ি হয়ে মরে যাবার কথা। হিসাব বলছে না। এটাই হলো কৃষ্ণ প্রেমামৃত আস্বাদনের মূল রহস্য। বলে কিরকম? 1 মাসও যদি মাধবেন্দ্র পুরীপাদ না খায় তো কেউ জানতেই পারবে না যে উনি 1 মাস খায় নাই। বলে কেন? যেমন শরীর তেমন থাকবে, যেমন দিব্য জ্যোতি তেমন থাকবে। বলে নাম রস, হ্যাঁ, ওই জন্য ভকতি বিনোদ, হ্যাঁ, হরি নাম সুধা করিয়া পান জুড়াও ভকতি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহি কুয়ার 14 ভুবন মাঝে। কৃষ্ণ নাম রস যারা নিরন্তর প্রাণ করে, সেই প্রেম আস্বাদন করে, সেই প্রেম রসে তারাই এমন সুন্দরভাবে জীবনযাপন করে, বোঝাই যায় না যারা খেয়েছে কি খায় নাই। কিন্তু এখানে কি ঘটনা ঘটলো? অযাচিত বৃত্তি, কিন্তু ভক্তদের স্বভাব আছে। ভক্তদের কোনো জিনিস একটা যদি হোল টাইম প্র্যাকটিস করা হয়, ভালো করে বুঝতে হবে, কোনো জিনিস একটা যদি হোল টাইম প্র্যাকটিস করা হয় সেটা স্বভাবে পরিণত হয়ে যায়, ওটাই আবার সংস্কারে পরিণত হয়, ওটা আবার চিত্তের মধ্যে প্রবেশ করে। আর চিত্তের মধ্যে যদি একবার প্রবেশ করে তাহলে তার ভাগ্যের আর কোনো সীমা থাকে না। যদি কোনো খারাপ জিনিস চিত্তের মধ্যে প্রবেশ করে সেটা যেমন ব্যাড এফেক্ট করবে, আবার কোনো ভালো অভ্যাস যদি চিত্তের মধ্যে প্রবেশ করে সেটাকে একবারে চরম থেকে চরম সীমার পর্যন্ত আমাকে ঊর্ধ্বগতি দান করতে সমর্থ হবে। তো মাধবেন্দ্র পুরীপাদের কি অভ্যাস, ভক্তগণের কি অভ্যাস, গৌড়ীয় গুরুবর্গের কি অভ্যাস, মহাজনগণের কি অভ্যাস, শুদ্ধ ভক্তগণের কি অভ্যাস,
উত্তম বৈষ্ণবগণের তথা অন্যান্য বৈষ্ণবগণের কি অভ্যাস? ভক্তির মূল রহস্য হলো, ভক্তি ভক্তি করে সারা জগৎ ছুটছে, কিন্তু ভক্তির রহস্যই অনেকে বোঝে না। ভক্তির মূল রহস্য হলো এটাই, ভগবানের সুখানুসন্ধানময়ী চেষ্টা। কি চেষ্টা? ভগবানের সুখানুসন্ধানময়ী চেষ্টা, মানে কি করলে আমার গোবিন্দ সুখী হবে, এই ভাবনা যার দিবারাত্র কুড়ে কুড়ে খাচ্ছে, যার হৃদয়টা সর্বদাই এই ভাবনায় জাগরিত আছে, কি করলে আমার গোবিন্দ সুখী হবে, এই ভাবনা যদি হোল টাইম ভাবতে থাকে, তাহলে কি ঘটনা ঘটবে? ওটা অভ্যাসে পরিণত হবে। এই অভ্যাস করতে করতে মাধবেন্দ্র পুরীপাদের ওই অভ্যাস হয়েছে। বলে কি অভ্যাস? ভগবানের সুখবিধানের চেষ্টা হয়েছে। বলে হঠাৎ কি ভগবানের সুখবিধানের চেষ্টা হলো? বলে ওই যে শুনেছে, আচ্ছা এখানে ক্যা ক্যা ভোগ লাগতে হয়, এখানে কি কি ভোগ লাগে। তখন পূজারী গাল বড় বড় করে বলছে, এখানে অমৃত কেলি ভোগ লাগে, এ বিশ্ব সংসারের সর্বশ্রেষ্ঠ হ্যাঁ বস্তু হচ্ছে অমৃত কেলি। সেই অমৃত কেলি 12 ভাণ্ড ভোগ এখানে প্রত্যেক দিন গোপীনাথকে লাগানো হয়। এমন ক্ষীর ভোগ এ জগতে আর নাই, বড় বিরল। যেই না এই কথা বলেছে, তখন মাধবেন্দ্র পুরীপাদের হঠাৎ মনে হয়েছে, ও এত সুন্দর অমৃত কেলি, তো কিরকম টেস্ট তো আমি জানি না, আর আমার তো অযাচক বৃত্তি, আমি তো চাইতেও পারবো না। তখন হঠাৎ শুধু মনের মধ্যে একবার উঁকি মেরেছে, অযাচিত ক্ষীর প্রসাদ। অযাচিত মানে কেউ যদি মনে মনে করছে, কেউ যদি আমায় একটু যেচে দেয়, অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, তোই যে স্বাদ জানি গোপালে ভোগ লাগাই। তাহলে আমি বৃন্দাবনে ফিরে গিয়ে এই রকম ক্ষীর বানিয়ে অমৃত কেলি বানিয়ে আমি আমার গোপালকে ভোগ লাগাবো। শুধু এটা মনে মনে করেছে। আচ্ছা মাধবেন্দ্র পুরীপাদ কি ঢাক বাজিয়ে বলেছিল? কারুর কাছে কি চেয়েছিল? দেখুন কিরকম ভগবান। কেউ যদি ভগবানের হয়ে যায়, কেউ যদি ভগবানের চিন্তায় নিবরত্ন থাকে, ভগবান তার কোনো বাঞ্ছা অপূর্ণ রাখে না। ইচ্ছা মাত্রেই ভগবান কি করলেন? কোনো সাউন্ড করলেন না, কিচ্ছু করলেন না। এ কথা শোনার পরে যদি ভগবানের প্রতি ভালোবাসার জন্ম না হয়, তো ধিক ধিক আমাদের জীবনে। যিনি শুধু মনে মনে বললে বুঝে তোমার সেবা করতে পারে, তাকে আমরা ভালোবাসি না। সেই ভগবান গোপীনাথ কি করলেন না, পূজারী যখন মন্দির দরজা বন্ধ করে তিনি ভোগ সরিয়ে চলে গেলেন, পূজারীর যাবার আগেই কখন যে তার অজান্তে 12 ভাঁড়ের মধ্যে একটি ভাঁড় তিনি স্বয়ং চুরি করেছেন। চুরি করে কি করেছেন? তার অঞ্চলের মধ্যে লুকিয়ে রেখেছেন। পূজারী ঘুমিয়ে পড়েছে, স্বপ্ন দিয়ে পূজারীকে বলছে, দেখুন মাধবেন্দ্র পুরীপাদের জন্য চুরি করলেন, আর পূজারী সারা জীবন ভগবানকে পূজা করছে, গোপীনাথকে 3 বার আরতি করছে, ভোগ লাগাচ্ছে, কই সাক্ষাৎ দর্শন তো দেয় নাই, কই কোনোদিন তো গোপীনাথ তার সঙ্গে কথা বলে নাই। আজকের মাধবেন্দ্র পুরীপাদের জন্য ক্ষীর চুরি করেছে, আর সেই মাধবেন্দ্র পুরীপাদের কৃপা বলেই তাকে দৈববাণীতে বলছে, পূজারী তুমি তাড়াতাড়ি ওঠো, মাধব নামে আমার এক ভক্ত এখানে এসেছে, ওই শূন্য হাটে বসে ভজন করছে, তুমি যাও যাও, তার জন্য আমি 1 ভাণ্ড ক্ষীর চুরি করে রেখেছি আমার ধরার অঞ্চলের মধ্যে, তুমি তাকে এই মুহূর্তে দিয়ে এসো। এই দৈববাণী শুনে হঠাৎ পূজারী জেগে উঠলেন। পূজারী জেগে উঠে সঙ্গে সঙ্গে চিন্তা করছেন, আমি কি স্বপ্ন দেখলাম, এ কি সত্য, এ কি ঠিক? সঙ্গে সঙ্গে চৈত্যগুরু হিসাবে ভগবান হৃদয় প্রেরণা দিলেন, না তাহলে স্বপ্ন যদি সত্য হয় আমি এক্ষুনি মন্দির খুলবো। দেখি মন্দির খুলে গিয়ে তাড়াতাড়ি ছুটে গিয়ে যেখানে ভোগটা সরিয়ে রেখেছে সেখানে দিকে গুনে দেখছে 11 ভাঁড়। বিশ্বাস হয়ে গেল, 11 ভাঁড়। তাহলে উনি যে বললেন ধরার অঞ্চলে লুকিয়ে রেখেছি, ছুটে গিয়ে আঁচলটা সরিয়ে দেখলেন যে 1 ভাঁড় ক্ষীর নিয়ে গোপীনাথ চুপচাপ সঙ্গে সঙ্গে সেই পূজারী তখন চিন্তা করছেন, কি এমন প্রেমিক ভক্ত এসেছে যে স্বয়ং ভগবান সেই প্রেমিক ভক্তের জন্য ক্ষীর চুরি করতে বাধ্য হলো। তখন পরমেশ্বর ভগবানের সেই কৃপা, হায় হায় আজ তোমার জন্য আমি সাক্ষাৎ ভগবানের দৈববাণী, তার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম। এত মধুমাখা কণ্ঠস্বর দৈববাণীতে আমি জীবনে কোনোদিন শুনি নাই, আর তার জন্য চুরি করেছে এমন মহান ভক্তকে দর্শন করলেই তো আমার জীবন ধন্য হয়ে যাবে। পূজারী ঠাকুর কাঁদতে কাঁদতে ছুটে চললেন সেই শূন্য হাটের দিকে। শূন্য হাটে গিয়ে সেখানে তিনি গভীর রাতে চিৎকার করছে, কে আছো মাধব, কে আছো মাধব?
হঠাৎ মাধবেন্দ্র পুরীপাদ চিন্তা করলেন, আরে এখানে তো এত গভীর রাত্রে আমি তো ছাড়া, মাধব ছাড়া তো কেউ নেই। তখন তিনি অনেক চিন্তা করে বললেন, আমি আমি মাধব। বলছে, হায় হায়, আপনার নাম মাধবেন্দ্র পুরীপাদ, আপনার নাম মাধব? বলছে, হ্যাঁ আমার নাম মাধব। আজ আপনি কত বড় ভাগ্যবান, স্বয়ং গোপীনাথ আপনার জন্য ক্ষীর চুরি করে রেখেছেন, আপনি ধন্য, এই ক্ষীর আপনি সেবন করুন। বলে পূজারী অনেক কান্নাকাটি করলেন, তাকে দর্শন করলেন, তাকে ভিড় দিয়ে তিনি চলে গেলেন। মাধবেন্দ্র পুরীপাদ চিন্তা করলেন যে ভগবান স্বয়ং আমার জন্য ক্ষীর চুরি করেছে, এ সকাল হতে না হতেই এ কথা চারিদিকে জানাজানি হয়ে যাবে, তাই চারিদিকে গ্রামকে গ্রাম লোক ভেঙে আমাকে দর্শন করতে আসবে, তাহলে এ তো প্রতিষ্ঠাসার জালে আমি পড়ে যাব। তাই প্রতিষ্ঠাসার ভয়ে তিনি সেই রাত্রেই গোপনে সেখান থেকে পালিয়ে পুরীর উদ্দেশ্যে মলয়জ চন্দন আনবার জন্য চলে গেলেন। এইখানে আমার এই লীলাটি বলার অর্থ হলো এই, ভগবান তিনি কত বড় দয়ালু, তিনি কত সুন্দর। শুধু মনে মনে যদি কোনো ভক্ত এরকম প্রার্থনা করে, তাহলে কোন ভক্ত মদন্নদ নতে জানন্তি নাহংতে বোমনা গোপী, অর্থাৎ আমি তারা আমাকে ছাড়া কাউকে জানে না, আর আমিও তাদেরকে ছাড়া কাউকে জানি না। আর সেই ভক্ত যদি বাঞ্ছা করে, ওটা যদি আমি পূরণ না করি, তাহলে আমার বাঞ্ছা কল্পতরু নামেতে কলঙ্ক লাগতে পারে। এমনই দয়ালু পরমেশ্বর ভগবান।